পার্সেল নিয়ে এসেছিস ভালো কথা, দেখতেছিস না ম্যাম কথা কইতেছে, চুপচাপ দাঁড়ায় থাকে জায়গায়। কিন্তু ভাইজান আমার মায়ের না পরীক্ষা আছে। তুই চুপচাপ এখানে দাঁড়ায় থাক, ম্যামের যতক্ষণ না মিটিং শেষ হইব আমি ডাকতে পারুম না, তুইও ডাকতে পারবি না, দাঁড়ায় থাকি জায়গায়। ভাইজান একটু দেখেন না, পার্সেলটা দিয়ে আমি চলে যাবো। ম্যাম হ্যালো, তুই চোখে দেখতে পাচ্ছিস না যে আমি কথা বলতেছি ইম্পর্টেন্ট? তাই না, ছোট্ট একটা পার্সেল দিয়েই চলে যাবো ভাইজান, খালি একটু আপনি একটু হেল্প করেন না প্লিজ। আমি আর একবারও ডাকতে পারুম না যতক্ষণ না ম্যামের। আর তুই কে এখানে এসে তো চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এই যে তোকে এখানে কেন রাখা হয়েছে? দেখতেছিস না ম্যাডাম একটা ইম্পর্টেন্ট মিটিং এ বিজি ছিল ছোট, এটা দিয়া আমি একটু মায়ারে নিয়ে স্কুলে যাইতাম, আমার মায়ের আবার স্কুলে পরীক্ষা, এই জন্য একটু আপনি একটু ডাক দিবেন। আছিস। আমি আপনার সাথে কথা বলতেছি না। এই যে এদিকে আয়। দেখ তুই আমার ম্যাডামকে চিনিস না, আমার ম্যাডাম যদি এখানে আসে তো। দোলা কি হয়েছে এখানে? হ্যাঁ, ম্যাডাম আমি ওনাকে অনেকবার বলছি কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না, উল্টা আমাকে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছে। তাহলে তুই আমাকে কেন ডাকছিস? হ্যাঁ, কে রে তুই? তোর পরিচয় কি? আমি ওখানে ফোনে কথা বলতেছি, আমাকে বারবার ডাকার। এটাই তো জানতে চাইতেছি, তুই কে, তোর পরিচয় কি? আচ্ছা, তার মানে তোর এই সোসাইটি দেখছিস, এই সোসাইটির যে অফিস, সেই অফিসের সিইও আমি, বুঝতে পারলি? আর এই সোসাইটিতে যা কিছু হয় সব। তোর বাবা কি করতো? আশ্চর্য! হ্যাঁ, তোর সাহস তো দেখছি রীতিমতো বেড়েই যাচ্ছে। একই তো তুই, আর তুই কে রে? আমি তো জিজ্ঞেস করলামই যে তোর বাবা কি করতো। বুঝতে পারছি তুই বোধহয় এমনি এমনি মানবি না। আর সিকিউরিটি গার্ড থেকেই না সে এত কিছু করছে, এত বড় সাম্রাজ্য করছে, আর এখন এই সাম্রাজ্যের মালিক একমাত্র আমি। এই লোকটা তার মেয়েকে পড়াশোনা করানোর স্বপ্ন কেন দেখতে পারবে না? এখানে তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য দেরি হচ্ছে, এই জন্য তোকে বারবার না, হ্যাঁ, আর আমার যখন সময় হবে, আমার যখন কাজ শেষ হবে, তখনই আমি এসে পার্সেলার নিব। আর এরকম ছোট লোক মানুষের টাইমের কোনো ভ্যালু নেই, বাট আমার না। আর এখানেই তফাৎ, বুঝছিস? তোর বাবাও যদি একটা সময় চিন্তা করতো যে আমি তো গরিব, আমার মেয়েকে আমি কিভাবে এত এর বাইরে গিয়ে স্বপ্ন দেখছে আর সেইটার জন্য পরিশ্রম করছে, এই জন্য আজকে তুই এরকম একটা অবস্থানে দাঁড়াইছিস। প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেই এই জন্য তার মেয়েকে স্কুলে নিয়ে যেতে চাচ্ছে, যেটা কিনা শুধুমাত্র তোর জন্য হচ্ছে না। সে তার ডিউটি পালন করতে পারতেছে না, সে সময় মতো তার মেয়েকে নিয়ে ও যেমন ডেলিভারি ম্যান, ওর মেয়েও না সেম এরকম কিছুই হবে। হ্যাঁ, মানছি আমার বাবা সিকিউরিটি গার্ড ছিল, বাট আমার বাবার বলতে আসবি না। এমন সবসময় হবে না যে ডেলিভারি ম্যানের মেয়ে ডাক্তার হবে, তারপর বিসিএস ক্যাডার হবে, কত কিছু হবে, যত সব ফাল রে। আর তুই কে সেটা আমার জানার কোনো দরকার নেই। যাই হোক, অনেক কিন্তু হয়ে গেছে, আমার সহ্যের লিমিট তুই ক্রস করে ফেলছিস। দাঁড়া, আমি আরে যে সোসাইটি নিয়ে এত বড় বড় কথা বলতেছিস না, এই সোসাইটিতে তোর অফিস আছে, তুই সেখানকার উড়ায় দিতে পারবো। সব জায়গায় অহংকার চলে না। আমার বাবাও একজন সামান্য বাস ড্রাইভার ছিল, আমার বাবা অনেক পরিশ্রম করছে এই স্বপ্ন পূরণ করার জন্য, সেই মানুষটা চেষ্টা করে যাচ্ছে। আমাদের উচিত এরকম মানুষদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। তোর কাছ থেকে তো সে কোনো টাকা পয়সা চায় না, তুই তার সময়ের মূল্য দিচ্ছিস না, যার কারণে এই বাচ্চা মেয়েটার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আজকে মেয়েটা যদি ঠিক মতো স্কুলে যেতে না পারে, তাহলে সে এক্সাম দিতে পারবে না। বলে দিচ্ছে, মানুষকে ছোট করে দেখা বন্ধ কর। আপনি পার্সেলটা দিয়ে দেন। ধন্যবাদ ভাইজান। হাফ কত হইব দাম? হাফ প্লেট তো 30 টাকা। 30 টাকা পুরি দেওয়া যাইবো? 20 টাকা তা পাবেন, আপনি একটা পুরি পাইবেন। কিছু সমস্যা না, আপনি আমারে একটা পুরি দেন। আচ্ছা দাঁড়ান। যে ভাইজান, বলছিলাম যে আপনি যদি চান তাহলে আরেক প্লেট পুরি খাইতে পারেন। না না ভাইজান, আমার পেট ভরে গেছে, আমার আর বন্ধু, ওরা ওখানে খাচ্ছে, মানে আমি খাওয়াচ্ছি আর কি। আপনি চাইলে খেতে পারেন, বিল আপনার দিতে হবে না, আমি দিয়ে দিব। আপনি আশা কইতে বিলটা আমি দিয়ে দিব। ঠিক আছে। ভাইজান, এই যে প্লেট। আসি ভাইজান। এমনি খাওয়াইলেন, ওই আপার কাছে কোনো টাকা নেই, আর এটা আমি নিজের থেকে খাওয়াইছি, টাকা দেওয়া লাগবো না। হ্যাঁ ভাইয়া, ঠিক ধরছেন। আর এমন ভাবে খাচ্ছিল, দেখেই মনে হচ্ছিল যে মানুষটা খুব ক্ষুধার্ত। আমার কাছে একটু মায়া লাগছে, এই জন্য ভাবলাম যে আমি আগে তো আমি ভাবতাম কি জানেন,
যে হুদায় মানুষ আসে টাকা নাই কইয়া খাইয়া দেয় চলে যায়, সবাই সবার টাকা না থাকলেও আমি ফ্রি খাওয়ামো। আসলে ভাই ব্যাপারটা কোথায় জানেন, সামান্য কিছু টাকা খরচ করে যদি একটা মানুষের মুখে হাসি ফোটানো করি বা আরেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, হইতে পারে বিষয়টা মাত্র 50 টাকা, কিন্তু এই 50 টাকার বিনিময়ে ওই মানুষ কতটুকু কোনো না কোনো মানুষকে বা কোনো দুস্থ মানুষকে বা কোনো এমন মানুষ যে মানুষটা ক্ষুধার্ত, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আমি আসি।